দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক এবং দেশীয় স্যানিটারি পর্যায়ে আরোপিত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম এই দাবি জানিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এই শিল্প উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার আর এক দফা গ্যাসের দাম বাড়ালে এই শিল্প খাত চরম সংকটে পড়বে। এ সময় অ্যাসোসিয়েশন উপদেষ্টা মির সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিরামিক খাতকে বাঁচাতে হলে অবশ্যই গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গ্যাসের চুরি ও সিস্টেম লসের ক্ষতি ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক না বলেও জানান তিনি। দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদনের পর্যায়ে আরোপিত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমরা একটা ধাক্কা গ্যাসের তো খাচ্ছি, ইউপা সেলসে আমাদের যাদের ছিল কারেন্সি যখন ডিভ্যালু করে গেল হিউজ লস করেছে। তারপর আনইন্টারাপ্টেড গ্যাস দেয়, আর তিতাস তো আমাদের কমিটেড যে রেগুলার আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই করবে। দর্শক, সিরামিক শিল্পের সংকট এবং সমাধানের সম্ভাব্য পথ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম। মইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, টাইলস এবং স্যানিটারি ওয়্যার উৎপাদনে আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন আপনারা। এটি এখন বড় শিল্প এবং বড় ভোক্তার খাতও বটে। এখানে কর কমালে ঘাটতি রাজস্ব সরকার কি আসলে পূরণ করতে পারবে? কি মনে করেন বিষয়টি নিয়ে? ধন্যবাদ আপনাকে আমাকে অনলাইনে যুক্ত করার জন্য। আজকে আমাদের দাবি ছিল গ্যাসের মূল্য বৃদ্ধি না করা, শিল্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা। এ ব্যাপারে আজকে আমরা প্রেস কনফারেন্সে কথা বলেছি। কারণ টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়্যার এখন আর কোনো লাক্সারি প্রোডাক্ট না, এটা আজকাল দৈনন্দিন প্রতিদিন ব্যবহার করার একটি প্রোডাক্ট। এবং আমরা আশা করি সরকার আমাদের এই দাবিটা সহানুভূতির সাথে বিবেচনা করবে। জি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন করের উপর আসলে কি প্রভাব আসলে পড়তে যাচ্ছে? যে মানে যতটুকু আসলে কর ছাড় দেওয়া উচিত বা সম্পূরক শুল্ক যে প্রত্যাহারের যে দাবি, সেটি যদি রাজস্ব খাতে প্রভাব পড়ে, সেটি নিয়ে আসলে কি প্রভাব, মানে কিভাবে পূরণ করা যায় সেটি নিয়ে যদি কোনো সমাধান বা কোনো উপদেশ যদি থাকে। সিরামিক শিল্পটা হচ্ছে আমদানি বিকল্প একটি শিল্প। অতএব এখানে যদি আপনি সম্পূরক কর যদি সরকার প্রত্যাহার করে নিয়ে যায়, তখন এই প্রোডাক্টটা আরো যারা ক্রেতা সাধারণ আছেন তাদের জন্য আরো এফোর্ডেবল হবে। তাতে আলটিমেটলি রাজস্ব বাড়বে এভাবে যে যখন আমরা র মেটেরিয়ালটা যেটা 100% আমদানি করতে হয়, তো সেখানে যে ট্যাক্স আছে, ভ্যাট আছে, সেটা থেকে সরকার রাজস্ব আদায় হবে এবং কোম্পানির উপরে যে আয়কর আছে এবং বিক্রির সময় যে ভ্যাট আছে, সেখানেও সরকারের রাজস্ব বরং বাড়বে বলেই আমরা মনে করি। জানতে চাই সিরামিক শিল্পের বর্তমান যে পরিস্থিতি, সেটা নিয়ে আসলে আপনি কি মনে করেন সামগ্রিকভাবে সিরামিক শিল্পের বর্তমান অবস্থাটা কি? আমাদের বর্তমান অবস্থা হচ্ছে গ্যাসের সরবরাহ এখন শতভাগ পাওয়া যাচ্ছে না। এই জন্য বর্তমানে গ্যাসের সরবরাহ শতভাগে না পাওয়ায় অনেক শিল্প কারখানা আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা যে প্রেস কনফারেন্সে করেছি সেটা হচ্ছে একটু আগাম অশনি সংকেত দেওয়ার জন্য। কারণ যদি গ্যাস সরবরাহটা স্বাভাবিক রাখা না যায়, তবে এই যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তখন আনএমপ্লয়মেন্ট বাড়বে, ব্যাংকের ঋণ খেলাপি বাড়বে। এই জন্য আমরা এই তাগাদা দেওয়ার জন্যই
আজকে প্রেস কনফারেন্সটা আমরা করেছি। গ্যাসের দামটা একটি নির্দিষ্ট পর্যায়ে বা একটি নির্দিষ্ট জায়গায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো কি মনে করেন সেটি নিয়ে আসলে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? গ্যাসের দাম নিয়ে কি বলবেন? গ্যাসের দাম তো আপনি যদি লক্ষ্য করেন 2023 সালে সরকার প্রতিজ্ঞা করেছিল যে 3 গুণ দাম বাড়িয়েছিল, সাথে প্রতিজ্ঞা ছিল নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। সেটা তো করা সম্ভব হয়নি। আর বর্তমানে সরকার যে দামে প্রস্তাব করছেন 75 টাকা, কিন্তু নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের কোন রকম কমিটমেন্ট করছেন না। 2023 সালে যদি 30 টাকা হয় আর 2025 সালে 2 বছরের লেস দেন 2 ইয়ার্স এর মধ্যে আবারও প্রায় 2 গুণ গ্যাস এর দাম বাড়ানো আমরা কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আমরা মনে করি বরং সরকারকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার দিকে এবং সরবরাহতে যে সিস্টেম লস আছে, যে অবৈধ সংযোগ আছে, এই দিক থেকে সরকারকে আরো উদ্যোগী হওয়ার জন্য আমরা প্রস্তাব রাখছি। মনিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।